আজ আপনাদের গল্প বলবো গ্রাম থেকে শহরে আসার এক গল্প। অর্থাৎ গ্রামেই কাটিয়েছি 18টা বসন্ত। গ্রামেই স্কুল লাইফটা শেষ করা। তারপর তারপর পড়াশুনোর সূত্রে কলকাতায় আসা। গ্রামের জীবনটা ছিল একটা অন্যরকম, রকম ভালো লাগা। খোলা মাঠ, নদী, গাছপালা, সবুজ প্রকৃতি, নদী, সে যেন মানে সব মিলেমিশে এক দারুণ ব্যাপার। হই হই করে আড্ডা মারা, ঘোরা, বেড়ানো সব। তারপর কলকাতায় যখন আসলাম তখন অনেকগুলো কথা কানে বাজছিল। কলকাতায় গেলে বন্ধ হয়ে যাবে জীবন, হাঁপিয়ে উঠবে দম, অর্থাৎ কষ্ট হবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আজ মনে হলো এই গল্প পাঠের আসরে এটা বলা বড্ড দরকার যে কলকাতায় এসে একটা অন্য দিক খুলে গেল। হ্যাঁ, গ্রামের মতো হয়তো ওই অগোছালো জীবন ছিল না শহরে, কিন্তু শহরে এসে একটা ব্যাপার হলো, এখানকার মানুষ, সত্যি কথা এটা একদম বাস্তব, যে ছকে বাঁধা জীবন এখানকার মানুষদের। অর্থাৎ এই সময় এই কাজটা করব, এই সময় এই কাজটা করব, এটা একদম বাস্তব কথা। দেখুন, এর যেমন একটা ভালো গুণও আছে, এর কিন্তু আবার একটা খারাপ গুণও আছে। ভালো গুণটাই কিন্তু বেশি ফলপ্রদ। কেন বলছি? কারণ সব কিছু যদি আপনার সাজানো হয় বা গোছানো হয়, তাহলে আপনার জীবনে খুব একটা কষ্ট হয় না। আর অগোছালো জীবন, অগোছালো সংসার কখনোই ঠিক নয়। আমি এটা বলছি না যে গ্রামে যারা থাকেন সকলে অগোছালো, কিন্তু বেশিরভাগটা একটু অগোছালো বলতে কি, একটু মানুষ অতটা বাঁধা গণ্ডির মধ্যে চলে না। ওখানকার জীবনটা একটা অন্যরকম। এবার বলি শহরের একটা অন্য জীবনের কথা। সেটা হলো, আমি যখন শহরে এলাম, আমি তো একটু ভয়ে ভয়ে এলাম যেহেতু ওই কথাগুলো ছিল। কিন্তু শহরে আসার পর আমার কিন্তু সমস্ত ভ্রান্ত ধারণাগুলো কেটে গেল। অর্থাৎ আমি আস্তে আস্তে নতুন এক জীবনের সন্ধান পেলাম। এখানকার পড়াশুনো, এখানকার মানুষজন এক অন্য রকম। সবাই ছুটছে, কিন্তু তার মধ্যেও তাদের আনন্দ আছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, শহরে আপনার পয়সা টাকা পয়সা ইনকাম করার সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু অনেকটা উপার্জন করতে পারবেন, যদি আপনার সেই বুদ্ধি, সেই ক্ষমতা থাকে। এবং সেই ক্ষমতা অর্জনের জন্য অনেকগুলো পথও কিন্তু কলকাতা শহরে আপনার আছে। এবং সবথেকে বড় কথা, এখানকার ফেসিলিটিসগুলো এত ভালো। সেটা বিমান পরিষেবা বলুন, মেট্রো পরিষেবা বলুন, বা ট্রেন বলুন, হসপিটালিটি বলুন, সব মিলে একটা দারুণ জীবন। এবং কলকাতায় রাতের শহরটা এক উজ্জ্বলময়, ঝাঁ চকচকে রাত। অর্থাৎ চারদিকে আলো জ্বলছে, মনে হবে যেন দুর্গাপুজো বা ঈদ মহরম হচ্ছে। এবং সবথেকে বড় কথা কি জানেন? মানুষ, অনেকে বলে না কলকাতার মানুষ বড্ড যেন কেমন, মানুষকে আপন করতে পারে না। ভুল কথা বন্ধুরা। কলকাতায় সব থেকে মানুষ মানুষকে আপন করে নেয়। গ্রামেও করে, তা বলছি না গ্রামে করে না। এবং আমার এই ভিডিওটার অর্থ এটা নয়, বা এই অডিওটার অর্থ এটা নয়, গ্রাম গ্রামের জায়গায় সেরা। কিন্তু তাই বলে শহর কোনোভাবেই ছোট নয়। শহরও কিন্তু শহরের জায়গায় অনেক বড়। বিশেষ করে কলকাতা, একে তো ভালোবাসতেই হয়। যখন আপনি কখনো যদি কলকাতায় আসেন, কলকাতার সমস্ত সুযোগ সুবিধা দেখেন, বিশ্বাস করুন, আমার মন বলছে আপনিও ভালোবেসে ফেলবেন গোটা কলকাতাটাকে। কেন বলছি জানেন? এখানকার মানুষজন শুধু না, এখানকার ফেসিলিটিস শুধু না, সব মিলে গোটাটাই একটা অন্য রকম। এবং সব থেকে কি জানেন, বেশ ঝাঁ চকচকে কলকাতায় আপনিও কখন ঝাঁ চকচকে হয়ে উঠবেন, এটা আপনি নিজে বুঝতেও পারবেন না। এবং সেটা কিন্তু কলকাতায় করিয়ে নেয়। আজকের গল্প পাঠে আমি ছিলাম গোপীনাথ পাল আপনাদের সঙ্গে। আজ বললাম, আমি এই ভিডিওটায় একবারও বলছি না যে গ্রাম ছোট না শহর বড়, দুজনেই সমানভাবে